অধ্যাপক ডক্টর এম এস আমাদ 1958 সালের 15 জুন টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD, FCPS, FRCP ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের কিডনি বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। মূত্রতন্ত্রের প্রদাহ এটা কিন্তু অত্যন্ত একটা বিরক্তিকর একটা রোগ, কারণ যার যখন হয় তাকে অনেক কষ্ট দেয়। সে যদি জার্নি করতে যায়, দেখা যায় রাস্তায় যেয়ে তাকে বারবার বাথরুমে যেতে হবে, কারণ মূত্রতন্ত্র প্রদাহ হলেই ঘন ঘন প্রস্রাব করতে হয়। আবার প্রস্রাবের তীব্র জ্বালা পোড়া হয়, প্রস্রাব করার পর মনে হয় যে প্রস্রাব রয়েই গেল ভিতরে। আবার কারো দেখা যায় যে এই প্রদাহগুলো যখন কিডনি পর্যন্ত বিস্তার লাভ করে তখন তার কোমরের দুপাশে তীব্র ব্যথা হতে পারে এবং কাঁপুনিতে জ্বর উঠতে পারে, অসুস্থ হয়ে পড়তে পারে। বাচ্চাদের হলে তো কথাই নেই, বাচ্চারা আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। এবং বাচ্চাদের কারো দেখা যায় প্রস্রাবের দিয়ে তাদের তীব্র গন্ধ হচ্ছে, দুর্গন্ধ হচ্ছে। অনেক সময় বাচ্চারা প্রস্রাব করার সময় কান্নাকাটি করে। অনেক সময় দেখা যায় বাচ্চাদের জ্বর থাকতেছে এবং কাঁপুনিতে জ্বর উঠতেছে এবং সেই সাথে প্রস্রাব করার সময় কান্নাকাটি করতেছে। বাচ্চাদের ক্ষেত্রে উপসর্গগুলো আরও ভিন্ন হতে পারে, যেমন কারো দেখা যায় যে প্রস্রাবের তার ইনফেকশন, অথচ সে আসতেছে ডায়রিয়া নিয়ে, খাওয়া রুচি কম নিয়ে, ওজন কম নিয়ে, এ ধরনের সমস্যা হতে পারে। তো এগুলো যদি হয়, এগুলো মূত্রতন্ত্রের প্রদাহের লক্ষণ। তাহলে মূত্রতন্ত্রের প্রদাহটা কি? মূত্রতন্ত্র বলতে আমরা বুঝি কিডনির থেকে যে নালী আসে যেটাকে বলা হয় ইউরেটার, এবং প্রস্রাব যেখানে জমে থাকে যাকে বলা হয় প্রস্রাবের থলি বা ইউরিনারি ব্লাডার, এবং প্রস্রাবের থলির থেকে যে নালী দিয়ে প্রস্রাব বাইরে চলে আসে সেটাকে ইউরেথ্রা বা মূত্রনালী। তো এটার যে কোনো জায়গায় যদি কোনো জীবাণু দিয়ে সংক্রমণ হয় তাকেই বলা হয় মূত্রতন্ত্রের প্রদাহ। এবং এটা দুর্ভাগ্যক্রমে মেয়েদের কিন্তু এই রোগটা অনেক বেশি হয়। কেন? এটা জন্মগত ত্রুটির বা বিধাতার দেওয়া কারণেই। এই জন্য যে এই যে মূত্রনালী যেটা বললাম সেটা কিন্তু মেয়েদের এটা খুব ছোট, মাত্র 4 সেন্টিমিটার, আর পুরুষদের থাকে এটা সেটা 14 সেন্টিমিটার 15 সেন্টিমিটার পর্যন্ত বা তার চেয়ে বেশি হতে পারে। আবার মেয়েদের যে মূত্রনালীর যে মুখটা সেটা বায়ুপথের একদম কাছাকাছি থাকে। কাজে দেখা যায় যে মূত্রতন্ত্রে যত প্রদাহ হয় যে জীবাণুগুলো দিয়ে, তার 90% বা তার চেয়ে বেশি ক্ষেত্রেই আমাদের যে মলের সাথে যে জীবাণু আসে সেই জীবাণু দ্বারা হয়ে থাকে, অর্থাৎ বায়ুপথ থেকে সেই জীবাণুগুলো মূত্রতন্ত্রে সংক্রামিত হয়। তো সেই জন্য এই মেয়েদের মূত্রতন্ত্রের প্রদাহ অনেক বেশি হয়ে থাকে। তো মূত্রতন্ত্রের প্রদাহ হলে এটা কি চিকিৎসাযোগ্য নয়? অবশ্যই চিকিৎসাযোগ্য। যখনই জ্বালা পোড়া বা প্রস্রাবে যে উপসর্গগুলো দেখা দিবে, তখনই উচিত হলো যে যদি কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের বা কিডনি বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া যায়, তারা প্রস্রাব পরীক্ষা করতে দেবে। একটা রুটিন পরীক্ষা করে দেখবে যে যদি প্রচুর সেখানে পাসেল যায় তাহলে ধরে নেবে এটা মূত্রতন্ত্রের প্রদাহ, এবং সেটা কালচারে দিয়ে দেখবে যে কোন জীবাণু দিয়ে এটা আক্রান্ত হয়েছে এবং কোন ঔষধে কাজ করবে। তবে আপনার ডাক্তার কিন্তু আপনার এই উপসর্গ নিয়ে ওই কালচারের রিপোর্টের জন্য 24 ঘন্টা মানে 48 ঘন্টা বা 72 ঘন্টা বসে থাকবে না। সে তাৎক্ষণিকভাবেই পরীক্ষা করতে দিয়ে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিবে এবং এতেই কাজ হয়ে যেতে পারে। আর যদি দেখা যায় এতে কাজ না হচ্ছে, তাহলে রিপোর্ট পাওয়ার পরে তাহলে কোন ওষুধ দিয়ে কাজ হবে সে অনুযায়ী আপনার চিকিৎসক আপনাকে চিকিৎসা দিয়ে দিবেন। আর এই রোগ থেকে পরিত্রাণের বা প্রতিরোধের কোনো উপায় আছে? হ্যাঁ, আছে কতগুলো উপায়। যেমন যারা মহিলা বোনেরা আছেন বা মায়েরা আছেন তাদেরকে আমরা বলছি যে আপনারা যখন টয়লেটের পরে শৌচ কার্য করবেন তখন কিন্তু হাতটা পিছন থেকে সামনে আনবেন না। সামনে আনলে কিন্তু মলগুলো আপনার যে মূত্রনালীর মুখ সেখানে চলে আসবে। কাজে হাতটা সামনের থেকে পিছনে যেতে হবে। এবং ধৌত করার আগে যদি কোনো টয়লেট পেপার বা টিস্যু পেপার দিয়ে যদি সামনে থেকে পিছনে মুছে নেওয়া যায় তাহলে সেটা আরও ভালো। আর আপনাদের প্রচুর পানি খেতে হবে এবং প্রস্রাব কখনো ধরে রাখবেন না, কারণ প্রস্রাব যদি চাপ হলেও যদি বিশেষ করে যে মা বোনেরা অফিসে চাকরি করেন তারা কিন্তু অনেক সময় টয়লেটে যেতে চান না, তারা ধরে রাখেন। যে শিশুরা স্কুলে পড়াশোনা করে তারা অনেকেই স্কুলের অপরিচ্ছন্ন টয়লেট পছন্দ হয় না বলে তারা প্রস্রাব ধরে রাখে, এবং এজন্য কিন্তু শিশুদের অনেক ক্ষেত্রেই বেশি এর মূত্রতন্ত্রের প্রদাহ হতে পারে। এছাড়াও জন্মগত ত্রুটি নিয়ে যে বাচ্চারা জন্মগ্রহণ করে এদের কিন্তু
বারে বারে ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হতে পারে এবং সেই সমস্ত কারণে তাদের কিডনি বিকল হয়ে যেতে পারে। যে মায়েরা গর্ভবতী আছেন তাদের কিন্তু এই প্রস্রাবের ইনফেকশনদের অনেক সময় লক্ষণও দেখা দেয় না, কিন্তু তাদের যদি দেখা যায় পরীক্ষা করে, তাদের রুটিনলি পরীক্ষা করা উচিত অন্তপক্ষে যখন 3 মাসের শেষে এবং 6 মাসের শেষে যে কোনো ইনফেকশন আছে কিনা এটা যদি রুটিন কালচার করা হয় তাহলে এটা রোগটা ধরা পড়বে। কারণ চিকিৎসা না দিলে কিন্তু এদের বাচ্চার ক্ষতি হতে পারে এবং মায়ের ক্ষতি হতে পারে। আর তাছাড়া আপনাদের ক্র্যানবেরি জুস আছে এগুলো বা ক্যাপসুল আছে, এগুলো খেলে অনেক সময় মূত্রতন্ত্র প্রদাহ প্রিভেন্ট করা যায়। তো তার মানে আপনার বেশি করে পানি খেতে হবে, প্রস্রাব চেপে ধরে রাখবেন না, এবং শৌচকর্মের সময় হাতটা সামনে থেকে পিছনে যাবে। এই নিয়মগুলো যদি মেনে চলেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তাহলে মা বোনদের ইনফেকশন হার অনেক অনেক কমে যাবে। কাজে আপনারা সচেতন হন, এগুলো মেনে চলার চেষ্টা করেন।